আজকের ইন্ট্রাডে ট্রেডিং ভিডিওতে আপনাদের সকলকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আগামী কালকে থেকে 2-3 দিন আমি অ্যাভেলেবেল থাকবো না, মানে শুক্র শনি রবি এই 3 দিন। তো এই 3 দিনে আর ভিডিও মেবি আপলোড হবে না, বাট আমি যদি অ্যাভেলেবেল থাকি তাহলে অবশ্যই ভিডিও আপলোড করব। আর আগামী মানডে থেকে আবার কন্টিনিউ ডেইলি 2টো করে, একটা ইন্ট্রাডে একটা সুইং ট্রেডিং এর ভিডিও আপলোড করতে থাকবো। তবে আজকের ইন্ট্রাডের ভিডিওতে কয়েকটা সুইং ট্রেডিং এর স্টকও আমি বলে দেব, তো সেগুলোতে আপনারা চাইলে এন্ট্রি করতে পারবেন। আর রিসেন্টলি আমি যে সুইং স্টকগুলো শেয়ার করেছি আপনাদের সঙ্গে, এই খারাপ মার্কেট থাকা সত্ত্বেও স্টকগুলো কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। যেমন ধরুন ফর্টিস হসপিটাল, ইন্ডিয়ান হোটেল, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, আরো অনেকগুলো। আর এই ডাউনফলের মার্কেটেও এই সমস্ত সুইং ট্রেডিং স্টকগুলো ভালো বুলিশ থাকার কারণ হচ্ছে আমি যে স্টকগুলো দিয়েছি সেগুলো কিন্তু সবার আগে দেখেছি যে কোন স্টকগুলো খুব ভালো রেজাল্ট করেছে বাট তার মুভমেন্টটা পেন্ডিং। তো সেগুলো দেখেই আমি দিয়েছিলাম, আর সেই কারণেই মার্কেট খারাপ থাকা সত্ত্বেও দারুণ পারফর্ম করছে। যাই হোক, তো এই ভিডিওটা যেহেতু ইন্ট্রাডে ট্রেডিং এর উপর বেস করে, তো সবার আগে ইন্ট্রাডে ট্রেডিং এর স্টকগুলো নিয়ে আলোচনা করে নিই, তারপরে আমি কিছু সুইং ট্রেডিং এর জন্য স্টকও বলে দেব। ঠিক আছে, তো চলুন শুরু করি। সবার আগে আমি সিলেক্ট করেছি কনকর, মানে কন্টেনার কর্প অফ ইন্ডিয়া লিমিটেড। আর আজকে টাইম ফ্রেম রেখেছি 15 মিনিটের, কিন্তু আপনারা ট্রেডিং এর টাইমে টাইম ফ্রেম চেঞ্জ করে 5 মিনিট টাইম ফ্রেম রাখতে পারেন। ঠিক আছে, তো কনকরের এখন কারেন্ট প্রাইস চলছে 770 মতো। আর এটা কিন্তু বাই সাইড এবং সেল সাইড দুই সাইডেই করতে পারেন, বাট আপনাকে সকালবেলায় মার্কেটের সিচুয়েশনটা দেখতে হবে। যদি নিফটি বা ওভারঅল মার্কেটের সিনারিও, যেমন নিফটি বা আদার সেক্টর কিরকম কি করছে, সমস্ত কিছু দেখে প্লাস এই স্টকের মুভমেন্ট কিরকম কি হচ্ছে সেটা দেখে আপনাকে বাই সাইড নাকি সেল সাইড সেটা চুজ করতে হবে। আচ্ছা, এবার আসি এর ডিটেলসে। ডিটেলস বলতে এই যে মার্কটা দেখছেন 774 থেকে এই 757, এইটা আপনার বলতে পারেন গ্রে এরিয়া, মানে এইখানে যতক্ষণ থাকবে এই স্টকে কিন্তু কোনো এন্ট্রি করা যাবে না। যদি এই 774-এর উপরে মিনিমাম 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা বাই সাইডে যেতে পারি। আর যারা এক্সপিরিয়েন্সড আছেন, মুভমেন্ট দেখে ভালো কনফিডেন্ট, তারা 5 মিনিট ক্যান্ডেল ক্লোজিং এ এন্ট্রি করতে পারেন। আর দুজনের জন্যই আমরা টার্গেট রাখতে পারি এই লেভেলটাকে, মানে 809 এর লেভেলটাকে। ঠিক আছে, আর যদি সেল সাইডে যাই, সেল সাইডে আমাদের এই 757-র নিচে যদি 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে এবং ছোটখাটো ক্যান্ডেল হয়, বা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং এ একটু অবশ্য রিস্ক থাকবে 5 মিনিটের ক্যান্ডেলে, তো যারা রিস্ক নিতে পারবেন তারা এন্ট্রি করতে পারেন। আর সেল সাইডের টার্গেটের জন্য আমরা মার্ক করব 748-এর লেভেলটা। ঠিক আছে, আর এন্ট্রি করার আগে অবশ্যই আমি বলবো আপনারা বিভিন্ন টাইম ফ্রেমে, বিশেষ করে 1 ডে, 1 আওয়ার, সমস্ত টাইম ফ্রেমগুলো চেক করে ভালো করে নিজেদের এন্ড থেকে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করবেন, এবং মর্নিং এ যদি ঠিকঠাকভাবে আপনার লেভেল অনুযায়ী এন্ট্রি দেয় তাহলে আপনি এন্ট্রি করতে পারেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে গ্র্যানিউলস। আর এখন গ্র্যানিউলস এর কারেন্ট প্রাইস চলছে 545 মতো। আর এটাও কিন্তু বাই সাইড বা সেল সাইড, যে সাইডেই আমাদেরকে ভালো মুভমেন্ট দেবে বা সুন্দরভাবে ক্লোজিং আসবে আমরা সেই দিকে এন্ট্রি করতে পারি। অবশ্যই আমাদেরকে ওভারঅল মার্কেটেও নজর রাখতে হবে। তো যদি এই ক্যান্ডেলগুলোর উপরে, মানে এই যে ব্লু লেভেলটা আছে 547-এর উপরে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর টার্গেটের জন্য আমাদের এই লেভেলটা, মানে 561 লেভেলটা আমাদের টার্গেট হবে। ঠিক আছে, আর বাই চান্স ও নিচে ফল করতে শুরু করে তাহলে এই লেভেলের নিচে যদি 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডের জন্য প্রিপারেশন নিতে পারি। আর টার্গেট থাকবে আমাদের নিচের এই লেভেলটা, মানে 5
431-এর কাছাকাছি আসলে আমরা পুরো কোয়ান্টিটি বুক করব। তো আগের স্টকটাই যেমন গ্রে এরিয়া ছিল, এটাতেও সেম এই যে এরিয়াটা, তো এই লেভেলে যতক্ষণ থাকবে এটাকে আপনারা গ্রে এরিয়া হিসেবে ধরবেন। এর মধ্যে যতক্ষণ থাকবে কোনো ট্রেড করবেন না, এটা হবে আপনাদের নো ট্রেডিং জোন। আর আপনারা কিন্তু প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু ডেইলি বেসিসে আপনাদের জন্য একটা ইন্ট্রাডে ট্রেডিং এর ভিডিও, যেখানে 4টে স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি, আর একটা সুইং ট্রেডিং এর কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। তো ডেইলি দুটো করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 425 মতো। বাকি দুটো স্টকের মতো এটাও কিন্তু গ্রে এরিয়া বা নো ট্রেডিং জোন। তো এখান থেকে যেদিকেই ব্রেকআউট করে 15 মিনিটের ক্লোজিং আসবে সেই দিকে আমরা ট্রেড নিতে পারি, মানে বাই সেল দুই সাইডের জন্যই আমরা এটাকে চুজ করে রেখেছি। যেমন এই যে ব্লু লেভেলটা মানে 427-এর উপরে যদি 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা বাই সাইডে এন্ট্রি করতে পারি, আর টার্গেট হবে আমাদের এই লেভেলটা মানে 440-এর লেভেলটা। ঠিক আছে, সেম ভাবে যদি নিচের লাইনটাকে ক্রস করে নিচে ক্লোজিং আসে 15 মিনিটের ক্যান্ডেলের, মানে 424-এর নিচে যদি 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডে যেতে পারি, আর টার্গেট থাকবে আমাদের 419-এর এই লেভেলটার কাছাকাছি। ঠিক আছে, তবে আপনাদের এন্ড থেকেও অবশ্যই নিজেরা অ্যানালিসিস করে দেখবেন, যদি সুইটেবল মনে হয় তবেই কিন্তু এন্ট্রি করবেন। আর স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করলে অবশ্যই কিন্তু ওভারঅল মার্কেটের কি ট্রেন্ড চলছে সেটার উপরেও কিন্তু নজর রাখবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে আইজিএল মানে ইন্দ্রপ্রস্থ গ্যাস। এর আগে বাকি যে 3টে স্টক আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই 3টেতেই কিন্তু বাই সাইড এবং সেল সাইড বোথ সাইডের জন্যই আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, মানে যেদিকে অপরচুনিটি থাকবে সেই সাইডেই কিন্তু ট্রেড করতে পারেন। বাট এই আইজিএল এর ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো যে অনলি ফর সেল সাইডের জন্য আপনারা প্রিপারেশন নেবেন। এর কারণ এর নিউজ, এর গভর্নমেন্ট কিছু রুলস রেগুলেশনস চেঞ্জ করা হয়েছে, বা ওর যাতে এই গ্যাস রিলেটেড যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু প্রত্যেকটা স্টকেরই কন্টিনিউ হিউজ ডাউনফল চলছে। তো বাই সাইডে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে, সেই জন্য বাই সাইড যেতে আমি নিষেধ করব। যদি সেল সাইডে অপরচুনিটি পাওয়া যায় তাহলে আমরা ট্রেড করব, না হলে অ্যাভয়েড করে দেব। ঠিক আছে, তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 313 মতো। যখন আমাদের এই লেভেলটা মানে 306-এর নিচে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করবে আমরা সেল সাইডে এন্ট্রি করতে পারি, এবং আমাদের টার্গেট থাকবে এই নিচের এই লেভেলটা মানে 294-এর কাছাকাছি যখন আসবে আমরা পুরো কোয়ান্টিটি বুক করব। ঠিক আছে, আর বাই সাইডে যদি এন্ট্রি পাওয়া যায় আমরা কিন্তু অ্যাভয়েড করব। ঠিক আছে, আর প্রত্যেকটা স্টকেই যতই টার্গেট স্টপ লস যাই থাকুক না কেন সঙ্গে আপনি এসএল ট্রেল করতে থাকবেন। সে মেবি হতে পারে আপনার নিজস্ব কোনো এসএল ট্রেলের পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা 12 EM এ আমি যেমন পছন্দ করি 12 EM এর এসএল ট্রেলও আপনারাও করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ইন্ট্রাডের স্টক তো এই 4টেই ছিল, যার মধ্যে আপনাকে বললাম 3টে বাই এবং সেল বোথ সাইডের জন্য রাখবেন, আর এটাকে অনলি ফর সেল সাইডের জন্য। এবার আসি সুইং ট্রেডিং এর জন্য আপনাদেরকে দুটো স্টক বলবো যেটার এখনো আপনি চাইলে এন্ট্রি করতে পারেন। তো সেই দুটো স্টক একবার দেখে নিই ফর সুইং ট্রেডিং পারপাস। তো সুইং ট্রেডিং এর জন্য আবারও আমি 1 ডে টাইম ফ্রেমে চলে এসেছি, আর স্টকটা সিলেক্ট করেছি ন্যাশনাল অ্যালুমিনিয়াম। আপনারা দেখতেই পাচ্ছেন একদম রেসিস্টেন্সের লাইনে টাচ করে আছে। তো আগামী কালকে যদি এই 248-এর উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে মানে বুলিশ ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সুইং ট্রেডিং এর জন্য এন্ট্রি করতে পারি। আর স্টপ লস থাকবে এই লেভেলটা 219-এর কাছাকাছি। অবশ্য আমি কিছুদিন আগেই এই স্টকটা শেয়ার করেছিলাম, তো যারা অলরেডি হোল্ড করে আছেন নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। জাস্ট আপনারা স্টপ লস কিন্তু মার্ক করে এসএল ট্রেল করতে থাকুন।
আর এখান থেকে ব্রেকআউট করে সুন্দরভাবে ক্লোজিং দিলে আশা করছি দুর্দান্ত মুভমেন্ট আসবে। যেটা একটু আগেও বলছিলাম যে আমি এখন সেই সমস্ত স্টকই শেয়ার করছি যেগুলোর রেজাল্ট খুব ভালো এসেছে, বাট মুভমেন্ট এখনো সেরকম ভাবে আসেনি। তো একবার ভালো মুভমেন্ট আসতে শুরু করলে কিন্তু খুব ভালো টার্গেট আমাদেরকে দেওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। আর নেক্সট যদি আরো একটা সুইং ট্রেডিং এর জন্য স্টক বলি, তাহলে আমরা নজর রাখবো এই কোফোর্জ লিমিটেডের উপর। কারণ কি, এটাও কিন্তু ব্রেকআউট অলরেডি করে দিয়েছে, মানে এই রেড ক্যান্ডেল বা এই যে অনেকগুলো মাল্টিপল ক্যান্ডেল এগুলোর উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে, বাট এই যে গ্রিন ক্যান্ডেলটার স্পাইকটা আছে তার উপরে ক্লোজিংটা দিতে পারেনি। বাট এটাকে অ্যাভয়েড করলেও হবে, বা বলতে পারেন আগামী দিনে মানে আগামী কালকে যদি আপনারা এন্ট্রি করেন তাহলে এই যে টোটাল হাইটা আছে এর উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে আপনারা সুইং ট্রেডিং এর জন্য এন্ট্রি করতে পারেন। এটারও সেম রেজাল্ট খুব ভালো এসেছে, বাট সেইভাবে কিন্তু মুভমেন্টটা আসেনি, জাস্ট এখান থেকে এইটুকু মুভমেন্টটা এসেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে ডাউ থিওরি ফলো করে এর কিন্তু রিট্রেসমেন্ট নিয়ে উপরে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে যদি রিট্রেসমেন্ট আবার আসেও তারপরে কিন্তু ভালো মুভমেন্ট আসার একটা চান্স আছে। তো এখনের যেহেতু কারেন্ট প্রাইস চলছে 8210 মতো, তো মোটামুটি ধরে রাখুন এর উপরে ক্লোজিং দিলে মানে প্রিভিয়াস ডের হাইয়ের উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং দিলে আপনারা এন্ট্রি করতে পারেন। স্টপ লস কিন্তু এখন আর এই নিচের লেভেলটা থাকবে না, মানে যারা আগে থেকে এন্ট্রি করেছেন, যেহেতু আমি কিছুদিন আগেই এটাকে শেয়ার করেছিলাম, তারা স্টপ লস শিফট করে এখানে করে নিন, আর নতুনরাও এখানেই করবেন। মানে 7416 নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে কিন্তু আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ এসএল ট্রেল করতে থাকবো, যতটা পারা যায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব, ঠিক আছে। আর এছাড়াও ফার্দার আমি যেমন যেমন অ্যানালিসিস করব আমি টেলিগ্রাম চ্যানেলে স্টকের চার্টগুলো দিতে থাকবো। তো আপনারা যদি এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন, ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, আপনারা ওখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ঠিক আছে। আর যদি লাইক করতে ভুলে গিয়ে থাকেন প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবেই তো আমি ডেলি বেসিসে যে দুটো করে ভিডিও আপলোড করব, একটা সুইং ট্রেডিং এর জন্য একটা ইন্টারডে ট্রেডিং এর জন্য, সেগুলোর আপনারা নোটিফিকেশন পাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটাকে বেশি বড় করলাম না, এর থেকে আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।